স্থানীয় সরকারের নির্বাচনে এনসিপি জামাতের আগেও আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও তারা দাবি জানিয়ে আসছিল। এখন আবার এই যে নিয়োগ নতুন করে শুরু হয়েছে, তাতে কি এক ধরনের ইঙ্গিত দেয় যে আসলে খানিকটা বিলম্ব হতে পারে বলেই সরকার? দেখুন, মানে রাজনৈতিক দলগুলো বিলম্বের ভয়ই তো করছে, সেটা থেকেই তো হচ্ছে গিয়ে কনসার্নটা জানিয়েছে, এবং আমি এই কনসার্নটাকে ওয়েলকাম জানাই। এই কনসার্নটা জানানো খুবই খুবই দরকার ছিল। দেখুন, কয়েকটা ব্যাপার যে আমাদের বাংলাদেশে আপনি যখন হচ্ছে গিয়ে স্থানীয় পর্যায়ে সার্ভিস ডেলিভারির ম্যাক্সিমাম কাজকর্ম হয় হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে। একজন গ্রামের রুরাল এরিয়াতে একজন সাধারণ মানুষ, আরবানে হয়তো ততটা বেশি না, কিন্তু রুরালে একজন মানুষ গভর্নমেন্ট বলতে বা গভর্নমেন্টের প্রতিনিধি বলতে সে স্থানীয় সরকারকেই চেনে। তাকে যেতে হয় হচ্ছে ইউনিয়ন পরিষদে, তাকে যেতে হয় হচ্ছে গিয়ে তার মেম্বারের মাধ্যমে, কারণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো পায়। আগস্ট 5-এর পরে আমাদের স্থানীয় সরকার একটা বড় ধরনের ভজঘট বেঁধে গেছে। এটার একটা খুব সাধারণ কারণ হচ্ছে যে তখন যারা ইউনিয়ন পরিষদের চেয়ার ছিলেন বা মেম্বার ছিলেন তাদের অনেকেই হচ্ছে গিয়েছিলেন না, সরকারকে খুব মানে এবড়োথেবড়োভাবে পুরো জিনিসটাকে চালাতে হয়েছে, যার ফলে গত 17-18 মাসে স্থানীয় সরকার পর্যায়ে আমাদের যে সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর কার্ড বলি, সেগুলোর কোনো কিছুই আসলে খুব ভালো মতো হতে পারেনি, এবং সেইটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে। এবং এটা একটা বড় কারণ হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের অভাব। সো এই যে দাবিটা আমাদের একজন জনপ্রতিনিধি চাই, এই দাবিটা খুব স্বাভাবিক দাবি, এই দাবিটা হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলোর এই প্রশ্নটা ওঠানো জরুরি, কেন এটা হচ্ছে, কেন ইস্যু হচ্ছে, এবং বিএনপির কাছ থেকেও খুব ক্লিয়ার একটা আনসার আসা দরকার। যেমন বিএনপি একই সাথে এটা ব্যাখ্যা করার সাথে সাথে এটা ট্রু, আপনি যেটা বললেন যে আমরা লোকাল গভর্নমেন্ট অ্যাক্টে একটা চেঞ্জ আনছি সেই চেঞ্জের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি সিম্পল ফর বিএনপি টু গিভ আ টাইম লাইন। কারণ অলরেডি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী উনি একবার বলেছেন যে আমরা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিব, বোধহয় রোজার পরে দেব, এরকম একটা কথাবার্তা হয়তো ছিল। যখন একটা আপনি স্পেসিফিক টাইম লাইন দেবেন, আপনি যখন পরিষ্কার করবেন, কারণ আপনি একবার টাইম লাইন দিচ্ছেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি প্রশাসক নিয়োগ দিচ্ছেন, তখন আপনি আবার কিছু বলছেন না, তখন এই অপরচুনিটিগুলো, এই জায়গাগুলো তৈরি হয়। এবং আমি যেটা বললাম যে প্রশ্নগুলো ওঠাটা দরকার, প্রশ্নটা ওঠাগুলো দরকার হচ্ছে এই কারণে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুনিয়ার কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক না কেন, সে বেসিক্যালি তার নিজের উদ্যোগে নিজের মানে জনগণের কল্যাণে ভালো করতে চাই এইভাবে সবসময় কাজ করবে তা না, তার এই দিক ওই দিক ফসকে যাওয়ার বা অন্যায় কাজ করবার একটা প্রবণতা থাকে। এই ধরনের কোনো টেন্ডেন্সি ঠেকানোর জন্যই অপোজিশনই বলি, সিভিল সোসাইটি থেকে বলে এই প্রশ্নগুলো বারবারই রেইজ করা দরকার, যে আপনি যেটা এটা করছেন এইটার ফলে নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা আছে কিনা। এবং আমার যেটা মনে হয়, আমি যেটা বললাম যে বিএনপির দিক থেকেও খুব স্পষ্টভাবে, এবং যেটা বললাম দরকার হলে একটা টাইম লাইন সহ, যে যদি এমন হয়, যেমন আমরা শুনেছি সালাউদ্দিন সাহেব তার বক্তৃতায় বলছিলেন যে 133টা অধ্যাদেশ তারা হচ্ছে গিয়ে এখানে এসে করবেন, যদি সেইটা হয়, যদি সংসদের এই অধিবেশনের মধ্যে হয়, তাহলে খুব পরিষ্কার যে স্থানীয় সরকার সংক্রান্ত যেটা সেইটাও এর মধ্যে হয়ে যাবে। যদি সেইটা মার্চে না হয়ে এপ্রিলে হয়, তো তাহলে হচ্ছে আপনার এপ্রিলের শেষ হয়তো লাগতে পারে, মে লাগতে পারে, এর মাঝখানে আমরা স্থানীয় সরকার দেব। এই মাঝামাঝি সময়টা এটার একটা ক্লিয়ার আনসার বা অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে একটা এস্টিমেট যদি হচ্ছে গিয়ে থাকে, এবং সেই এস্টিমেটটাই আমার ধারণা যে বিরোধী রাজনৈতিক দলগুলোও আশা করছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার সেই প্রশ্ন ওঠানোর জায়গাটাকে থামিয়ে দেয়। কিন্তু আপনি যদি সেটা না করেন, তাহলে একদিকে আমি যেটা বললাম যে আপনার স্থানীয় সরকার এই জিনিসটা জনপ্রতিনিধির সাথে মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগটা স্থাপন, সেই জায়গাটায় সমস্যা তৈরি হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে বিশ্বাসযোগ্যতারও একটা সমস্যা দেখা দেবে, এবং সেই বিশ্বাসযোগ্যতার যে প্রশ্নটা ওঠা, সেটা ওঠাটা খুব অস্বাভাবিক কিছু বলে আমি মনে করি না।